আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু এবং ভাইয়ারা? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম বাবার বাড়িতে। দেখেন এখানে বোনকে পেয়ে সে পুরা আবেগে আপ্লুত হয়ে গেছে গা। এখন কি বলতেছে, দুইজন আদর মাখামাখি করছে দুইজন মিলে। আর আমরা যাওয়ার সাথে সাথে দুই রকমের পিঠা মা তারপর ভাইয়ের বউ দুজন মিলা বানাইছে। চিতই পিঠা, দুধ চিতই, আর কি বলে এটা, পুলি পিঠা, ভাপা পুলি পিঠা। তো অনেক দিন পর মনে হয় আমি খাইতেছি মার হাতের পিঠা। হ্যাঁ, কবে লাস্ট খাইছি আসলে আমার মনে নাই। যাই হোক, তো একটু আগেই বানাইছে তো, টাটকা মানে পিঠাটা খুব সফট হয়েছে, উপরটা ভালো লাগতেছে দেখা, সাদা সাদা পিঠা খুব ভালো লাগতেছে, খাইতেও অনেক মজা হয়েছে। আর আমরা ঢাকায় আর আপনার নারিকেল দিয়ে ভিজাই তো, দুধ নারিকেল দিই তো, ওই দুধ চিতইয়ের কথা বলতেছি, নারিকেলও আছে সাথে। তারপরে যে হয়ে গেল গরম গরম চা, বাইরের বউ চা নিয়ে আসলো। তো আজকে কিন্তু চলে যাচ্ছি না, এখন তো 7:30 বাজে, আসলাম মাত্র। তো আজকে রাতটা থাকবো। তো অনেক দিন ধরে বলতেছে ভাই যে আসেন। তো এই তাফসিরের পরীক্ষা, ভিডিওর কাজকর্ম সব কিছু মিলে আসলে সংসারটা রাইখা বের হওয়াটা পসিবল না। এখন আর বের হতে পারি না, বললেও বের হতে পারি না। তারপর মিষ্টি জিনিস খাওয়ার পরে তো ভাই বলতেছে যে ঝাল ঝাল ফুচকা খাবা, আইনা দিই। তো তানজিনা বললো যে আচ্ছা ঠিক আছে নিয়ে আসো। তো ফুচকা নিয়ে আসলো। ফুচকা, ফুচকা, আমি না এটা ভুল বলি, তাফসির হাসে কিন্তু। যাই হোক, সঠিক কোনটা বলতে পারি না। সঠিক ফুচকা, আর আমি বলি ফুচকা। এটা নিয়ে তাফসির অনেক হাসাহাসি করে। আসলে অভ্যাস হয়ে গেছে গা, কী বলুম বলেন। বয়স দিতে আসলে এত সঠিক কিভাবে এখন আমি এই দ্রুত সময়ের মধ্যে সঠিকটা বাছাই করে বলবো। হ্যাঁ, যাই হোক, আর এখানে দেখেন খুদে মেকআপ আর্টিস্ট মেকআপ করতেছে। তো মেকআপ করা শেষ, এখন আসছে। মাত্র 2 দিন হইল স্কুলে ভর্তি হয়েছে, বুঝছেন। 2 দিন স্কুলে যাইয়া সে টিচারই হয়ে গেছে গা। সে আর কি আর স্টুডেন্ট হবে। এখন আমাদের সবাইকে পড়াইতাছে, ওই স্কুলে টিচার যেভাবে পড়াইছে না, তো ওইভাবেই পড়াইতাছে। আর ওইটা গোলাপি কালার কেন, মার রুমে সাদা লাইটটা নষ্ট হয়ে গেছে, তাই ওই লাইটটাই গোলাপি। আমার ক্যামেরা কিন্তু গোলাপি না। যাই হোক, তা ওটা রাত্রের ঘটনা ছিল। তো রাত্রে অনেক কিছু রান্না করছে ভাইয়ের বউ। কি বলে, শিম শিম না সরি, ফুলকপি আলু দিয়া শোল মাছ, তারপর মুরগির তরকারি, ভাজি, ডাল। হ্যাঁ, তো এখানে আবার আপনার মনে করেন আজকে শুক্রবার, তো সবাইকে জানাই জুম্মা মুবারক। তো 11:30 বেজে গেছে, গরম গরম পারোটা, তারপরে কালকের তরকারি, ডাল, ডিম পোচ। আর এখানে দেখেন মামা, তারপরে ভাইগনা, তারপর ওই যে তাজরি বুড়ি, 3জন মিলা নামাজে যাইতেছে। কি বলে, মসজিদ আপনার খুব কাছে, 2 মিনিট, চক বাজারের মসজিদ আমাদের, একদম 2 মিনিট লাগে, কোনো সময়ই লাগে না, বুঝছেন। এরকম একটা দ্রুত আর কি। তো এই তো ওরা বের হলো। তো রান্না বাড়া তো সকালে উঠে শুরু করছিল, ভাইয়ের বউ সব কিছু রান্না করছে। এখানে আপনার গরুর মাংসটা রান্না হয়ে গেছে, তারপর রোস্ট রান্না, ওই যে ওই চুলায় রোস্ট। আর এখানে মা কালকে কোফতা বানায় রাখছিল, কোফতাটা ভুনা করব।
হ্যাঁ, সব কিছু করছে, নিজের হাতে করছে। ভাইয়ের বউ সব একা, আমাদেরকে করতে দেয় নাই গা। ভাবলাম যা দাও কিছু একটা করি, বলে না করতে হইব না, বসেন আপনি, মাও দেয় নাই। আর এখানে দেখেন ওদেরকে একটু দেখাইতাছি, ওই যে তিনজন যাইতাছে, এই তো 2 মিনিট, এই যে গাড়িটা দেখতাছেন না, এই একটু পরে এই মসজিদটা, চকের মসজিদ। হ্যাঁ, তো যে চকবাজারে ইফতার মসজিদ, হ্যাঁ, খুব কাছে আমাদের বাসার থেকে। আর এখানে এই যে ভাইয়ের বউ একটু টুকটাক গাছ লাগাইছে। আর এটা পাখির খাঁচা, পাখি নাই অবশ্য, ছিল 2 দিন আগে। আর এখানে দেখেন ওই যে রিস্কাটার সামনে প্রাণের স্বামী আইসা পড়ছে। হ্যাঁ, ওদেরকে ভিডিও ধরতে ধরতে দেখি কি রিস্কার মধ্যে প্রাণের স্বামী আইসা পড়ছে। তা আমি আবার উপর থেকে একটু ভিডিও করতেছি। এখন তো তাফসির নাই, এখন বলতেছে তানজিনাকে নামাও, আমি নামাজে যাব। তো তানজিনা নিচে নামতেছে, যে মিষ্টি নিয়ে আসছে। তো প্রাণের স্বামীও চলে যেতেছে ওদের পিছন পিছন। ওদের সাথে দেখা হয় নাই অবশ্য। তো মসজিদে যেখানে জায়গা পায় বসে পড়বো নামাজ পড়ার জন্য, এই আর কি। তো আসলে ডিসেম্বর মানে একটু বাবার বাড়ি ঘোরাঘুরি, এ আর কি। আসতে চাইছিলাম না আসলে, রিকোয়েস্ট করতেছিল ভাই যে আসেন একটু। তো না আসলে আবার ভাই মন খারাপ করব, বলবো যে ডিমান্ড দেখায়, তাই না? তো ওদের মন রক্ষা করার জন্য আসলে আসলাম। তো এই যে এখানে মিষ্টি, তারপর কি বলে আমাদের পুরান ঢাকায় টানা পরোটা বলে, হ্যাঁ, ওগুলো নিয়ে আসছে। তো ওদের নামাজ শেষ, বাসার সবার গোসল হয়ে গেছে, এখন খাওয়া দাওয়ার পালা। আমি বরাবর এই কাজটাই করি, সবাইকে গুছায়া সুন্দর করে বাইরা দিতে পারি। আর কে কী খায়, সবার পছন্দের পিসও আমি জানি, তো ওই অনুযায়ী আমি সবাইকে দিতাছি। তার আগে প্রাণের স্বামী গরুর মাংস তরকারি দিয়ে একটা পারোটা খাইছে, খাওয়ার পরে দেন ওই প্লেটেই এখন নিল, পোলাও নিল। তো একে একে সবাইকে দিতাছি। তাজরিকে একটু আগে আমি খাওয়াই দিছি, দেখি 2:30 বেজে গেছে, তাজরির মা কাজ শেষ হইতাছে না। তো ভাবলাম যে তাজরিরে খাওয়াইতে গেলে 3:30 বেজে যাব। তো আমি আগে খাওয়াই দিয়ে নেই তাজরিকে। তো আমি তাজরিকে খাওয়াই দিলাম, খাওয়া, তো আমরা সবাই একসাথে বসে পড়ছি। তো কি বলবো, ভাইয়ের বউ যখন 5 বছর আগে আসছিল, কোনো রান্না বাড়াই পারতো না। আর রোস্টের যে কি মশলা, রোস্টের মশলার নামও জানতো না। আর আজকে কি বলবো, ট্রেডিশনাল যে আমাদের পুরান ঢাকাইয়াদের বাবুর্চি ফেল, আমাকেও ফেল করে দিছে। এত মজা হইছে, এত মজা হইছে রোস্ট, মানে আমি অবাক হয়ে গেছি গা, যে এত মজা করে রান্না করছে। যাই হোক, তো আজকে আমি বিদায় নিয়ে নেই, আল্লাহ হাফেজ, ভালো থাকেন।